আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এ হুসাইন। তো আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই আপনাদের জোরপুকুর গ্রাম। তো জোরপুকুর গ্রামটা যেহেতু চলে এসেছে, জোরপুকুর এলাকাটা যদি না দেখায় তো কেমন হয়ে যায়, তাই না বন্ধুরা? তো আজকে জোরপুকুরে কিছু প্রতিষ্ঠান রয়েছে, জোরপুকুর এলাকা রয়েছে, সেই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলেন যাই, আগে সেই জোরপুকুর, সেই সুন্দর যে বর্তমান মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে সেই মাধ্যমিক বিদ্যালয়ে চলে যাই। লেটস গো। জোরপুকুর সেই সুন্দর বর্তমান যে রাস্তাটি রয়েছে, সেই মেহেরপুর টু কুষ্টিয়া যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা দিয়ে বেয়ে এখন আমি বর্তমান চলে যাচ্ছি সেই জোরপুকুর মাধ্যমিক বিদ্যালয়। জোরপুকুর মাধ্যমিক বিদ্যালয়টি এখন বর্তমান মেহেরপুর জেলার ভিতরে কততম আছে, যাই হোক অনেক পরিবর্তন হয়েছে। আজকে আমি এখন গেট দিয়ে আসলে ঢুকবো সেই জোরপুকুর স্কুলে। সামনে ঢোকা যাবে না হয়তো। বন্ধুরা, আজকে যেহেতু সেই জোরপুকুর এলাকাটা আপনাদের মাঝে তুলে ধরতেছি, আমি এখন বর্তমান অবস্থান করতেছি জোরপুকুর মাধ্যমিক বিদ্যালয় সেই গেটের সামনেই। আসলে গাংনী মেহেরপুর স্থাপিত 1967। তো ভিতরে সেই জোরপুকুর সুন্দর সেই মনোরম আকর্ষণের মাঝে যে স্কুলটি গড়ে উঠেছে সেটা আপনাদের মাঝে দেখাই। তো চলেন যাই, ভিতরে একটু প্রবেশ করি। আমি যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে জোরপুকুর মাধ্যমিক বিদ্যালয়। আসলে অনেক সুন্দর যে ফিল্ড বা মাঠ রয়েছে, দেখতে পাচ্ছেন ফুটবল মাঠ বা এর যে বিল্ডিংগুলো, কাঠামোগুলো রয়েছে অনেক সুন্দর। অত্র এলাকার ভিতরে এরকম জোরপুকুরের মতো মাধ্যমিক বিদ্যালয় বা এত পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল আসলে খুব কমই দেখছি। চারপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা, এবং এখানে যে মুক্ত মঞ্চ রয়েছে প্রতি বছর নেয় এখানে কিন্তু সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অবশ্যই আপনারা জানেন। জোরপুকুর স্কুলে কেউ যদি এসে না আসেন, অবশ্যই এই ভিডিও দেখার পর আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই এই জোরপুকুর স্কুলটি দেখে যাবেন। অনেক সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতির মাঝে কিন্তু সেই জোরপুকুর মাধ্যমিক বিদ্যালয় গড়ে উঠেছে। জোরপুকুর জামে মসজিদটাও কিন্তু অসাম। এখানে কিন্তু স্কুলের স্টুডেন্টরা যে আমাদের 5 ওয়াক্ত নামাজ, মুসলমানদের যে 5 ওয়াক্ত নামাজ হয়, এখানে কিন্তু তাদের সে পড়ানো হয়। যে বাজারটি দেখাচ্ছি এটি বর্তমান সে জোরপুকুরি সে বড় বাজার। এখন কিন্তু রাস্তা হওয়ার কারণে ভাঙভুল্লা হয়ে রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু অনেক দূরবর্তী হয়ে গেছে দোকানগুলো। তো আমার কাছে কিন্তু জোরপুকুর বাজারটা কিন্তু অসাম, অনেক ভালো লাগছে। এখন আমি বর্তমান যে বাজারটা আপনাদের মাঝে ঘুরে দেখাচ্ছি, বাজারটা কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে। যেহেতু বামন্দি এবং গাংনীর মধ্যবর্তী সে জোরপুকুর স্কুলটি তো বা জোরপুকুর বাজারটি, এই জন্য অনেক মালামাল পেলেও কিন্তু পাওয়া যায় না, যেহেতু বড় বাজার দুটো আমাদের কাছাকাছি। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি সে নলডাঙ্গার মাঠ। ঘুরতে ঘুরতে আজকে যেহেতু আপনাদের জলপুকুর এলাকাটা ঘুরে দেখাচ্ছি, তার ভিতরে অন্যতম দৃশ্য বা প্রকৃতির ভিতরে যে ললগাড়ির মাঠ নামে পরিচিত, এই মাঠে যেহেতু আসছি এই এলাকাটা না দেখায় তো পারলাম না। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর যে প্রকৃতির মাঝে এই ললগাড়ির মাঠটি অবস্থান রয়েছে। এই গাছগুছালির ভিতর দিয়ে যে কত সুন্দর একটি পিচের রাস্তা বা এত সুন্দর একটি মনোরম পরিবেশের মাঝ দিয়ে যে একটা রাস্তা বেয়ে চলে গেছে, আসলে এরকম দৃশ্য বা এরকম ভিউ সচরাচর অন্য অন্য এলাকায় দেখা পাওয়া যায় না। যে বন্ধুরা, আজকে যেহেতু মেহেরপুর জেলার গাংনী থানার জোরপুকুর এলাকায় আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আসলে জোরপুকুর এলাকাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এখানে বর্তমান যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তার ভিতরে অন্যতম প্রতিষ্ঠানগুলো হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। আমি অবস্থান করতেছি, এটি সে জেটিএস মহিলা মাধ্যমিক বিদ্যালয়। আসলে এই স্কুলটি যেহেতু আমার কাছে দেখতেই পাচ্ছেন চারপাশে যে কত সুন্দর মাঠের মাঝে যে জেটিএস সেই মাধ্যমিক বিদ্যালয়টি গড়ে উঠেছে, এরকম সচরাচর অন্য অন্য এলাকায় কিন্তু পাওয়া যায় না। যেহেতু এই এলাকায় বা এই জোরপুকুর এলাকায় আমরা ঘুরতে এসে এত সুন্দর একটি স্কুল কলেজ যে আমাদের সামনে বেঁধে গেল, আসলে অনেক ভালো লাগছে। আমি এখন বর্তমান চলে যাব সেই জোরপুকুর জেটিএস বা জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়। জোরপুকুরে প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান, এত প্রতিষ্ঠান আসলে অন্য অন্য এলাকায় সচরাচর দেখা যায় না। যেহেতু জোরপুকুর সেই জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে আসলে এই জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত 1997। তো এর বিল্ডিং কাঠামোগুলো অনেক সুন্দর। জোরপুকুরের মাঠের ভিতরে সেই জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়টি যেহেতু গড়ে উঠেছে, দিয়ে কিন্তু সেই রাস্তা সে মেহেরপুর টু কুষ্টিয়া সেই মহাসড়কটি বা জনপথটি গড়ে উঠেছে। কিন্তু প্রকৃতি চারপাশে কিন্তু সেই মাঠের বা ধান পাট অনেক আবাদ হয়, এই মাঠ দিয়েই বয়ে চলেছে সেই জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়। আমার কাছে কিন্তু আসলে অসাম বা এই স্কুলটি আমাদের বা এই জোরপুকুরে এই 3টি স্কুল আমার কাছে অনেক ভালো লাগছে। বা আমি ভিতরে না যাওয়ার কারণে কিন্তু এই জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়টি ভালোভাবে আপনাদের মাঝে দেখাতে পারলাম না। তারপরে বাইরে থেকে যে দেখায়, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি বিল্ডিং কাঠামো গড়ে উঠেছে, অনেক ভালো লাগছে। বন্ধুরা, বেশি একটা আপনাদের মাঝে কথা বলবো না, যতটুকু এই মেহেরপুর জেলার গাংনী থানায় জোরপুকুর এলাকাটা আপনাদের মাঝে তুলে ধরলাম, জানি না কেমন হয়েছে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে।
যদি আপনাদের কাছে এই ভিডিওটি বা জোরপুকুর এলাকায় যদি কেউ দেখে থাকেন, অবশ্যই তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি একটা শেয়ার করে দিবেন। আর যদি এখনো এই পেজটি যদি এখনো লাইক কমেন্ট ফলো যদি না করে থাকেন, অবশ্যই এই পেজে আপনারা সংযুক্ত হবেন। এই বলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।